শীতের শুরুতেই খুলনায় বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। শয্যা সংকটে অনেককেই হাসপাতালের বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়ে ফিরতে হচ্ছে, আবার অনেককেই যেতে হচ্ছে বেসরকারি হাসপাতালে। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। শীতের শুরুতেই শিশুদের রোগের প্রকোপ বেড়ে গেছে। খুলনা শিশু হাসপাতালের তথ্য বলছে, গেল মাসে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে ১,৩১৫ জন, যা আগের মাসের তুলনায় ৩০ ভাগ বেশি। বর্তমানে বহির্বিভাগে প্রতিদিন গড়ে চিকিৎসা নিচ্ছে ৭২৪ জন শিশু। রোগীর স্বজনরা বলছেন, শীতের আগমনের শুরুতে শিশুরা সর্দি, কাশি, জ্বর, নিউমোনিয়া ও ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বাবুর নিউমোনিয়া, বুকে ইনফেকশন হয়েছে, মানে বুকে কফ জমছে, রক্তে ইনফেকশন আছে। ভর্তি করার পর তাইবার খিচেনি হয়েছে, জন্ডিস ধরা পড়েছে। পিরোজপুর থেকে আসছি, ওইখানে 6 দিন ছিলাম বেবি হওয়ার পরে ওনারা রিলিজ করেছে যে খুলনা নিয়ে যান, পরে এখানে নিয়ে আসছি। অনেক রোগী ফিরে যাচ্ছে, বেড পাচ্ছে না, কারণ বেড কম। ঋতু পরিবর্তনের ফলে শিশুরোগ প্রতিরোধে স্বজনদের সচেতন হওয়ার পরামর্শ শিশু বিশেষজ্ঞদের। আপনারা বাচ্চাদের বিশেষ করে খাবার দাবার এবং কাপড় চোপড়, পোশাক আশাকের প্রতি বিশেষ যত্ন নেবেন। পচা বাসি কোনো খাবার কখনোই খাওয়াবেন না ভুলেও। হ্যাঁ, আর যার যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী শীতবস্ত্র পরিধান করাবেন। খুলনা শিশু হাসপাতালে বর্তমানে ভর্তি ইচ্ছু রোগীদের প্রয়োজনের তুলনায় বেড সংখ্যা কম। একই চিত্র খুলনা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালেও। ওর ব্রঙ্কিলাইটিস একটা অন্যতম, তার পরবর্তী হলো নিউমোনিয়া। এছাড়া পাশাপাশি ডায়রিয়ার রোগীর সংখ্যাও হাসপাতালে বেড়ে গেছে। 48টা বেডের এগেনস্টে 150 থেকে 200 রোগী প্রতিদিনই ভর্তি থাকছে। ফলে এই ক্রাইসিসে আমরা আছি। চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুদের কোনো প্রকার অ্যান্টিবায়োটিক বা ঔষধ না খাওয়ানোর পরামর্শ শিশু বিশেষজ্ঞদের। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। অন্য এলাকার আরো খবর। আমদানি কমার অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 থেকে 8 টাকা। দুদিন আগেও প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে 70 থেকে 75 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 75 থেকে 83 টাকায়। আমদানিকারকরা বলেন, সরবরাহ কমের কারণে ভারতের বাজারেই পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। একই কারণে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার। তবে অন্যান্য প্রদেশ থেকে আমদানি অব্যাহত আছে। এদিকে ভারত স্লট বুকিং বন্ধ করে দেওয়ায় হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে আলু আমদানি। তবে আলোচনার পর গতকাল 14টি ট্রাকে আগে বুকিং দেওয়া স্লটের আলু দেশে ঢোকে। এরপর থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় আলু আমদানি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। ভোলা প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। নড়াইল ও মেহেরপুরে একই দাবিতে মানববন্ধন করেছে ক্যাব। এদিকে খাগড়াছড়িতে মেয়াদোত্তীর্ণ খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে 2টি দোকানকে 35,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা সদরের শাপলা চত্বর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়।